में सजाया जाता हो, खुशबू में बसाया जाता हो। ताकों में सजाया जाता हो, खुशबू में बसाया जाता हो। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ती है, हाथों में उठाया जाता हो। फिर मेरी जरूरत पड़ती है, हाथों में उठाया जाता हो। कुरान बोले মানুষ আমাকে ঢাকের উপরে সাজা রাখে, সানসেটের উপরে সাজা রাখে, খুশবু মে বসায়া জাতা হো। মাঝে মধ্যে, শুধু মাঝে মধ্যে নয়, প্রায় সময় আমার বান্ডিংয়ের উপরে খুশবু লাগায়, আতর লাগায়, আগর লাগায়, দামি দামি আতর লাগায়, যেন সুগন্ধ নষ্ট না হয়ে যায়। কিন্তু খুলে না, পড়ে না, কখন খুলে কখন পড়ে, যখন কসমের প্রয়োজন, যখন কসমের প্রয়োজন, শপথের প্রয়োজন, তখন কোরআন বলেন হাতোं में उठाया जाता हो। যখন শপথের প্রয়োজন, যখন কসমের প্রয়োজন, তখন আমাকে হাতে নেয়, আর তখন কসম করে মানুষ আমাকে কসমের বই বানায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এর উম্মত শুনো, এমন একটা সময় আসলো, মাসাজিদুকুম আমিরাম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো সুন্দর সুন্দর বানানো থাকবে, কিন্তু মুসল্লিদের বড় অভাব হবে। আমি যদি ভুল বলে না থাকি, তবে আমাদের বাংলাদেশের পরিবেশে মসজিদগুলো মুসল্লি শূন্য হতে যাচ্ছে, ঠিক কিনা? এমন অবস্থা আল্লাহ রাসূল বলে গেছেন, এই সবগুলো ফিতনার ঐতিহ্যবাহী মহিষদোলন খাদিমুল ইসলাম যুব সংঘ, ডোবাই বাজার, বাকুবল, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 16তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের নেহায়ত কাবিল এহতেরাম জনাবে সদর জলসা, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মহতী মাহফিলে চলমান অধিবেশনে আপনাকে আমাকে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এই রহমতি, বরকতি, হিদায়াতের শামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সবার জবান খুলে একসাথে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমার আলোচ্য বিষয় ধার্য করেছেন কোরআন শিক্ষার গুরুত্ব। আলোচ্য বিষয়কে সামনে রেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ কালামুল্লাহ, আমি সেই কালামুল্লাহ আপনাদের সামনে সেখান থেকে সামান্য তিলাওয়াত করেছি। বলা হয়েছে কোরআন শিক্ষা। আপনি যা শিখবেন ওইটার মর্যাদা যত বেশি, তার শিক্ষার গুরুত্ব তত বেশি। শিখবেন কোরআন, তো কোরআনের গুরুত্ব সবকিছুর উপরে, কোরআনের মর্যাদা সবকিছুর চেয়ে বেশি না কম। সুতরাং এটার শিক্ষার গুরুত্ব সবার চাইতে বেশি না কম। কেন? কোরআনের গুরুত্ব সব জিনিসের চেয়ে বেশি। সুতরাং কোরআন শিক্ষার গুরুত্ব সবকিছুর উপরে।
এজন্যই সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছে এই সূরার নাম সূরাতুল আলাক। শুরু হয়েছে এমন একটা শব্দ দিয়ে, যেই শব্দ দ্বারা বোঝানো হয়েছে তুমি পড়ো, কি করো, ইকরা। আর এই কিরাত মানে পড়ার থেকেই কোরআন, যা পড়া হয় তাকেই কোরআন বলে। কোরআন শিক্ষার গুরুত্ব তো বেশি কেন? কোরআনের সংজ্ঞা কি? আল কালামুল মুনাজ্জালু আলার রাসূল, যেই কালাম রাসূলের উপর নাজিল করা হয়েছে, এমন কথাকে, এমন বাক্যগুলোকে কোরআন বলা হয়। যেই বাক্য, যেই কথা নাজিল হয়েছে রাসূলের উপর, আল কালামুল মুনাজ্জালু আলার রাসূল, নবীজির উপর নাজিল হয়েছে। একদিনে নয়, 23 বছরে। কত বছরে? নাজমান নাজমান, কিছু কিছু করে। মাকতুবুন ফিল মাসাহিফ, যেগুলো লিপিবদ্ধ আছে বাইন্ডিং এর ভিতরে, এগুলো নাজিল হয়েছে যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু নাজিল হয়েছে। রাসূলের উপর নাজিল হয়েছে যা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কথা। আসমানি আরো কিতাব আছে, তাওরাত ও আসমানি কিতাব, জাবুর ও আসমানি কিতাব, ইনজিল ও আসমানি কিতাব, কুরআন ও আসমানি কিতাব। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় বড় বড় আসমানি 4টা কিতাবের নাম, তো প্রথমেই বলেন আল কুরআন, 2 নম্বর তাওরাত, 3 নম্বর, 4 নম্বর যেরকম শুনি না আমরা, কোরআন, তাওরাত, জাবুর। মাশাআল্লাহ। একমাত্র কোরআন ব্যতীত আর যত কিতাব, যত কিছু আছে সবগুলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম নয়। কি নয়? একটা হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে সরাসরি আল্লাহর কথা, শব্দটাও আল্লাহ। কার? শুধু অর্থই আল্লাহর পক্ষ থেকে নয়, শব্দও কার পক্ষ থেকে? প্রতিটি অক্ষর আল্লাহর পক্ষ থেকে। এজন্য কোরআনকে শুধু কিতাব বলা হয় না, কোরআনকে কালাম বলা হয়। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, কোরআন এবং অন্যান্য আসমানি কিতাবের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, অন্যান্য আসমানি কিতাব এগুলো শুধু কিতাব। আল্লাহর রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাকে জমানার সব মানুষের প্রশ্নভানে জর্জরিত হওয়ার পরে মায়ের ইজ্জত রক্ষার জন্য উনি যখন কথা বললেন, কথা বলার একটা পর্যায়ে বলেছিলেন, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। আর কোরআন শুধু কিতাব নয়, বরং কালাম। কি? কার কালাম? আল্লাহর কালাম। এর অর্থ হলো কোরআনের সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যতটা অক্ষর রয়েছে সবগুলো অক্ষর আমার আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা? সব অক্ষর কার? আল্লাহ। আল্লাহর কালাম। এখন কোন মানুষ যদি সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করে, তো সে আল্লাহর কালাম পড়ছে মানে প্রতিটি অক্ষরে অক্ষরে যেন তার আল্লাহর সাথে সে কথা বলছে। কার সাথে? মানুষের কথার মধ্যেই মানুষের পরিচয়। একটা যুগে এক বাদশাহের দরবারে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়েছে। কবিতা আবৃত্তির প্রতিযোগিতা, যিনি 1 নম্বর হবেন প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, এমন ভাবে আমরা পুরস্কার দেই কিনা? দেই। এখন দেখা গেল কবিতা আবৃত্তির এই প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছেন একজন নারী কবি। পুরুষ না নারী? নারী। কবিতা এমনিতেই এক মজা আছে।
তাও যদি নারীর কবিতা হয় তো আগ্রহ কমে না বাড়ে? বাড়ে। এখন উপস্থিত বাকি প্রতিযোগীদের মনে হলো এই নারী এত বড় কবি, আমাদেরকে পিছনে ফেলে 1 নম্বর হয়ে গেল, না জানি ওই কবি কত সুন্দর হবে। তো উনি দাবি করে বসলেন, ওই কবিকে যদি একবার দেখতে পারতাম। তো কবি জবাব দিয়েছেন, আমাকে দেখতে চাও, তবে আমাকে সরাসরি দেখতে হবে না। তা আমি দেখবো কেমনে? আল্লাহর বান্দি বলছেন, যদি আমাকে তুমি দেখতে চাও, আমার কবিতা তুমি পড়ো, আমার কবিতার প্রতিটি শ্লোকে শ্লোকে, প্রতিটি লাইনে লাইনে তুমি আমাকে খুঁজে পাবে। তো আল্লাহর কালাম মানে সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটি অক্ষরে অক্ষরে কাকে খুঁজে পাওয়া যায়? জোরে বলেন, আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহর বান্দি বলছে, হরকে দিদান মাইলে দার দরসখান বিনাদ মরা। কোন মানুষ যদি আমাকে দেখতে চান তো আমার কবিতা যেন পড়ে। আপনি আল্লাহকে দেখতে চান তবে আপনি আল্লাহর কালাম পড়েন, আপনি আল্লাহকে খুঁজে পেয়ে যাবেন। কেন? প্রতিটি কথার পাছনে কে আছেন? আল্লাহ আছেন। এটা আল্লাহর কালাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। নবীজি তার বক্তৃতার এক পর্যায়ে বললেন, শুনে রাখো, পৃথিবীর প্রতিটি স্থানে ফিতনা সংগঠিত হবে। শহরেও, নগরেও, গ্রামেও, গঞ্জেও, ঘরে বাইরে সর্বত্রই ফিতনা সংগঠিত হবে। আল্লাহ রাসূলের সাহাবী আলী ইবনে আবি তালিব জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফিতনা থেকে বাঁচবো কেমনে? মাল মাখরাজু মিনকা ইয়া রাসূলুল্লাহ। আপনি বলছেন ফিতনা সংগঠিত খুবই। আল্লাহর নবীজি গো, মাল মাখরাজু মিনহা, অগণবীজি শহরে নগরে বন্দরে গ্রামে গঞ্জে গরিব বাহিরে যত ফিতনা সংগঠিত হবে, সেই ফিতনা থেকে বাঁচার রাস্তাটা কি হবে? আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এরে আলী, যদি দুনিয়ার মানুষ ফিতনা থেকে বাঁচতে চায়, শহরে রঙ্গনগরে গ্রামে গঞ্জে গরিব বাগিরি যত ফিতনা সংগঠিত হবে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যত ফিতনা সংগঠিত হবে, সব ফিতনা থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা আর প্রেসক্রিপশন হলো আল্লাহর কোরআন। সব ফিতনা থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা বলেন, জোরে কোন, আরো জোরে বলেন। সমস্ত ফিতনা থেকে বাঁচার একমাত্র ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন হচ্ছে কি? আল্লাহর কোরআন। তো যদি আল্লাহর কোরআনের মাধ্যমে সমস্ত ফিতনা থেকে বাঁচা যায়, এবার অনুভব করেন, অনুমান করেন, উপলব্ধি করেন কোরআন শিক্ষার গুরুত্ব কম না বেশি? কেন? বলে কোরআনই মানুষকে ফিতনার থেকে বাঁচাতে পারে। এবার রাসূল কারণ দর্শাইলেন, কোরআনই একমাত্র ফিতনা থেকে বাঁচার ব্যবস্থাপত্র আর প্রেসক্রিপশন। কেন? আল্লাহ রাসূল বলেন, মনে রাখেন, গণিয়েন আপনারা, ফীহি নাবাউ মান ক্বাবলাকুম ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হুয়াল ফাসল লাইসা বিল হাজল মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ ওয়া হুয়াদ যিকরুল হাকীম ওয়া হুয়াস সিরাতুল মুস্তাকিম ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন লা তাযীগু বিহিল আহওয়া ওয়া লা তালতাবিসু মিনহুল আলসিনা ওয়া লা ইয়াশবাউ মিনহুল উলামা ওয়া লা ইয়াখলুকু আন কাসরাতির রাদ
وهو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরকম মশরুম যদি সর্বত্র ফিতনা, এই ফিতনা থেকে যদি বাঁচতে চাও, ফিতনা কিভাবে সর্বত্র সৃষ্টি হবে সেটার একটা উদাহরণ তো পেশ করা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিভাবে ফিতনা নামবে, কিভাবে চতুর্দিকে ফিতনা সর্বত্র ছড়িয়ে পড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরাদুল ফিতানু আলাল কুলুব কাল হাসির হুদান হুদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফিতনা মানুষের দিলে এমন ভাবে ফিতনা নামতে থাকবে, এমন ভাবে ফিতনার আবির্ভাব হতে থাকবে। ফিতনা বুঝেন তো? যেরকম ফিতনা বুঝেননি? বিপর্যয়, এটার নাম হলো ফিতনা। দুর্গতি, তার নাম হলো ফিতনা। স্বাভাবিক চলাফেরা যায় না, তার নাম হলো ফিতনা। যেই দিকে চলতে চাইবেন সেই দিক থেকে কেউ না কেউ আপনাকে বিভ্রান্ত করে ফেলবে, তার নাম হলো ফিতনা। কোনো একটা কথা বলেও বাঁচা যায় না, পার পাওয়া যায় না, এটার নাম হলো ফিতনা। দিন রক্ষা করা যায় না, তার নাম হলো ফিতনা। আল্লাহ রাসূল বলেন তুরাদুল ফিতান আলাল কুলুবি কাল হাসিরি হুদান হুদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফিতনা কেমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আল্লাহ রাসূল বলেন মানুষের অন্তরে ফিতনা এমন ভাবে নামবে, এমন ভাবে আবির্ভাব হবে কাল হাসিরি হুদান হুদা। হাসির কেমনে বোঝাই? আমার মৌলভীবাজারের ভাষা আর বাহুবলের ভাষা মিল হইবে কিনা তাও তো জানি না, এরপরেও বলি দেখেন বুঝেন কিনা। সাদাই বুঝেননি? জোরে কোন যারা বলেন নাই মনে হয় বুঝেন নাই। ছাদাই বুঝেন? এটা ছাদাই কয় আপনারা দেশে আর কিছু কর, এটার নাম তো ত্রিপা। ছাদাই বলতে যেটা আমি বুঝাই, ওই যে বেদ দিয়ে বানায় যেটা, ওইটাতে কি কয় আপনারা দেশে? আদি কর। ছাদাইও কয়, আদিও কয়। আচ্ছা ওইটা কি দিয়ে বানায়? মূর্তা দিয়ে। আরেকটা আছে না বাঁশ দিয়ে বানায়, আর আরেকটা আছে না ওই যে বেদ বানায় যে ওইটাতে কি করে আপনারা? জালি বেদ দিয়ে বানায় নি আপনারা দেশে? জালি বেদ দিয়েও বানায়, বাঁশ দিয়েও বানায়, মূর্তা দিয়েও বানায়। যখন আদি বানায়, আদির চতুর্দিকে একটু বড় শক্ত মজবুত শক্তিশালী কিছু দিয়ে এটাকে কি বাঁধে? মুড়ি বাঁধে। এই মুড়ির মধ্যে একটু ফেস বেশি দেয় না কম দেয়? কেন দেয়? সুটটা যেন না যায়। ছুটলে কি তুইব? কি হইব বলেন? ভাঙবো মানে কি? সব বেদগুলো ছুটতে যাইব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি হুদান হুদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এলম মসরুব ফিতনা তোমাদের কাছে কিভাবে আসবে, ফিতনা কিভাবে আবির্ভূত হবে, ফিতনা কিভাবে নামবে। আল্লাহর নবী বলেন মুর্তার আদির মুড়ি যদি ছুটতে যায়, এরপরে যেমন ভাবে বেদগুলো একটার পর আরেকটা নিচের দিকে নেমে আসবে, আল্লাহর নবীজি বলেন ঠিক এমনি ভাবে এই ফিতনার জামানায় একটা ফিতনা শেষ হওয়ার আগে আরেকটা ফিতনা মানুষের অন্তরে নেমে আসবে। ঠিক কিনা
বলেন তো অবস্থা এরকমই কিনা? এরকমই অবস্থা। এটা রাসূল একটা উদাহরণ দিয়েছেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা। অর্থাৎ যেভাবে চাটাইয়ের বেত, আদির বেত যদি মুড়ি খুলে যায় তাহলে একটার পর আরেকটা নামতেই থাকে, ছুটতেই থাকে, পড়তেই থাকে। রাসূল বলছেন ওই রকম ফিতনা একটার পর আরেকটা অবধারিত ভাবে, ধারাবাহিক ভাবে মানুষের অন্তরে নামতেই থাকবে। এই কথাটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলছেন ফিতনার অবস্থাটা কেমন, যে ফিতনা কি শুধু এক জায়গায় না চতুর্দিকে। নবীজির কথাটা অন্য হাদিসে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর সাহাবীরা আমার, ইন্নাহা সাতাকুনু ফিতানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্দিকে ফিতনা সংগঠিত হবে, শহরে বন্দরে নগরে, গড়ে বাহিরে, মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, নির্বাচনের জীবনে শুধু ফিতনা ফিতনা সংগঠিত হবে। কিভাবে ফিতনা নেমে আসবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাকিতাইল লাইলিল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্ধকার রাতে যেভাবে অন্ধকার রাতের মতো ফিতনা চতুর্দিক থেকে নেমে আসবে, মানে ফিতনার কারণে মানুষ সঠিক রাস্তাটা খুঁজে পাবে না। যেমন ভাবে অন্ধকার রজনীতে রমজান মাসের শেষ কয়টা রাত্রে যেই পরিমাণ অন্ধকারাচ্ছন্ন হয়, অমাবস্যার রাত যেই রাতগুলোকে বলা হয়, আল্লাহর নবী বলেন অমাবস্যার রাতের মতো অন্ধকারের মতো চতুর্দিকে ফিতনা নেমে আসবে। যেমন ভাবে অন্ধকারের কারণে মানুষ পথ খুঁজে পায় না, স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করতে পারে না, ফিতনার কারণে মানুষ তার জীবন যাপনে একদম অতিষ্ঠ হয়ে পড়বে। যেই দিকে যাবে সেই দিকেই শুধু ফিতনার হাতছানি, ফিতনার হাতছানি। নবীজি ওই কথাটা অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা তো জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আমরা তো বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিলাম, অজ্ঞতার মধ্যে নিমজ্জিত ছিলাম, মূর্খতার মধ্যে নিমজ্জিত ছিলাম। ওগো নবীজি, ফাহাদানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন, আপনার মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন। আল্লাহর নবী গো, এবার যদি কোরআনের হিদায়াত পাওয়ার পরে এরপরের জামানাটা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ বলেন, ওগো নবীজি, চাইতে কঠিন পরিস্থিতির কি আমরা কখনো সম্মুখীন হব? নবীজি বলেন এর চাইতে কঠিন পরিস্থিতির সম্মুখীন তোমরা হবে। আল্লাহর নবীজির সাহাবীগণ বলেন, ওগো নবীজি, এরপরে কি আবার কল্যাণময় সময় আসবে, কোন ভালাইয়ের সময় আসবে, এর চাইতে উত্তম সময় কি আবার ফিরে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আবার উত্তম সময় আসবে, কল্যাণের সময় ফিরে আসবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আবার কোন কল্যাণ আসবে? এরপরে কি দুনিয়ার জমিনে হক হক্কানিয়াতের ব্যাপারে আমাদের কি আর কোন ঝামেলা সৃষ্টি হবে? নবীজি বলেন আবার ঝামেলা সৃষ্টি হবে। আল্লাহর নবীজিকে সাহাবীগণ বলেন এরপরে কি আবার কল্যাণের পরিস্থিতি সৃষ্টি হবে, আবার কি আমাদের উত্তম পরিবেশ আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধ করে দেন, সবার গরম লাগে, আমারও লাগে, বন্ধ করে দেন, কথাবার্তা যেন ডিস্টার্ব না হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরেও আবার কল্যাণময় সময় আসবে, উত্তম সময় আসবে, তবে ওই সময় হক হক্কানিয়ত ফিহি দেখান। নবীজি বলেন দুয়াচ্ছন্ন হয়ে যাবে। কথাগুলো কেমনে বুঝাইন? যদি দুয়া দেখা যায়, দুয়ার কারণে রাস্তাঘাট পরিষ্কার দেখা যায় না, অবশ্যই একটু সমস্যা হয়। যেরকম দোয়া থাকলে দেখা যায়, কুয়াশা থাকলেই তো দেখা যায় না, ঠিক না? ঠিক। রাসূল বলছেন আবার কল্যাণ আসবে, কিন্তু ফিহি দাখান, ওই কল্যাণের মধ্যে ধোঁয়াশা থাকবে, অর্থাৎ কোনটা হক কোনটা না হক ওটা চিনতে পারবেন না। সবাই তার দিকে ডাকতে থাকবে আর বলবে সেই হক। কথা বলেন ঠিক না? বলুন না, অবস্থা কি এরকম নয়?
ওই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান ওয়াজিলাত মিনকাল কুলুব ওয়া দারাফাত মিনকাল উয়ুন। আল্লাহর নবীর সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাদেরকে ওয়াজ করলেন, এমন ওয়াজ, এমন সুন্দর ওয়াজ, এমন মর্মস্পর্শী ওয়াজ জীবনে ওয়াজ শুনি নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওয়াজিলাত মিনকাল কুলুব ওয়া যারাফাত মিনকাল উয়ুন। আল্লাহর নবীর সাহাবী বলেন, যেই ওয়াজটা শোনার কারণে আমার আত্মা কেঁপে উঠেছে, আমার দিল, আমার কল্প কেঁপে উঠেছে। ওয়া যারাফাত মিনকাল উয়ুন, চোখ থেকে অবিরাম পানি গড়িয়ে পড়েছে। আল্লাহর নবীজিকে আমরা বললাম, আল্লাহর নবী গো, ওয়াজের ধরনে তো বোঝা যায়, ওয়াজের ঢঙ্গে তো বোঝা যায়, ওয়াজের বর্ণনা ভঙ্গিতে তো বোঝা যায়, মনে হয় জীবনের শেষ ওয়াজ আমাদেরকে করছেন। ওগো নবীজি আরেকটু ওয়াজ করেন, ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আপনার ভাষায় তো বোঝা যায়, আপনার বর্ণনা ভঙ্গিতে বোঝা যায়, মনে হয় জীবনের শেষ ওয়াজ আপনি আমাদেরকে করে ফেলছেন। ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব আরেকটু যদি ওয়াজ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ওয়াজ করলেন, তাকওয়ার ওয়াজ করলেন। এরপরের ওয়াজটা আমি বলতে চাই। নবীজি বলেন, সাহাবীরা শুনে রাখো, মনে রেখো, যে ব্যক্তি আমার পরে দুনিয়াতে জীবিত থাকবেন, মাইয়া ইসমিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল বলেন, আমার পরে আল্লাহর জমিনে যারা বেঁচে থাকবে, ওই মানুষগুলো দেখবে শত পথ আর শত মত, শত পথ আর শত মত এরা দেখতে পারবে। বাহুবলের মুসলমান আমরা শত পথ আর শত মতের সময় আসি না নাই? আল্লাহ রাসূল বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল বলেন, আমার পরে দুনিয়াতে যারা জীবিত থাকবে, এরা একমত আর এক পথ দেখবে না, শত পথ আর শত মত দেখবেন। সাহাবায়ে কেরাম তো কি পরিমাণ সচেতন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই সময় আমাদের করণীয়টা কি হবে? আমরা তখন কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় তোমরা দেখবে পৃথিবী বিভক্ত হয়ে গেছে, পৃথিবীর উপর থেকে নিচ পর্যন্ত বিভক্ত হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় হক চিনার মানদণ্ড আমি তোমাদের সামনে রেখে গেলাম। আলাইকুম বিসুন্নতি। আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, আমার হাদিসকে তোমরা আঁকড়ে ধরবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। এরপরে রাসূল বলেন, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। তোমরা আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবে। আল্লাহ রাসূল বলেন, এই দুইটা মানদণ্ড যদি তোমাদের মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন, পথ শতটা কেন, হাজারটা কেন, লাখটা কেন, কোটি কোটি পাতার মাঠ যদি তৈরি হয়ে যায়, আর তোমরা যদি আমার সুন্নতের উপর উঠে আসতে পারো, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতের উপর উঠে আসতে পারো, আল্লাহ রাসূল বলেন, এই পথটাই তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবে। সুন্নতি সুন্নতি ও সুন্নতিল খুলাফাইর রাশিদিন। ফিতনার ভয়াবহতা কিছু টের পাচ্ছেন নি? যেরকম এই হাদিসের শেষাংশে রাসূল আরো বলেন, সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কি আর কোনো কল্যাণ আসবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আসবে তো। কোন সময় কি আসবে অকল্যাণ? রাসূল বললেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর উম্মত শোনো, সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে যে সময় দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, যে সময় জাহান্নামের দরজায় দাঁড়ায় মানুষজন তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকতে থাকবে, জাহান্নামের দিকে ডাকতে থাকবে। বর্তমান জমানার ফেসবুক, বর্তমান জমানার ইউটিউব, বর্তমান জমানার টিকটক, এমনকি বর্তমান জমানার যত খবর আর সংবাদ এজেন্সিগুলো আছে, ওই সংবাদ এজেন্সিগুলো আমাদেরকে জাহান্নামের পথে প্রতিনিয়ত আমাদেরকে আহ্বান করছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে যেই সময় জাহান্নামের পারে দাঁড়িয়ে এরা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। বলুন না একদম নির্ভয়ে আর কোন সংকোচতা ছাড়া বলুন, বর্তমান দুনিয়াতে অশ্লীলতার প্রোগ্রাম, অশ্লীলতার প্রজেক্ট, অশ্লীলতার মাধ্যম পন্থা কম না বেশি? যেরকম বেশি বেশি, কি পরিমাণ বেশি? হাদিস শরীফে আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি মিন আন তুদরিকুহুন্না লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুম হাত্তা ইউলিদু বিহা ইল্লা ফাশা فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم الذين مضوا নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে সম্বোধন করে ওয়াজ করলেন। আমরা মুহাজিররা উপস্থিত ছিলাম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুহাজিরদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, এরে মুহাজির সাহাবীরা আমার, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, পাঁচ ধরনের গুনাহ এমন আছে যেই পাঁচ ধরনের গুনাহ যদি কোন জাতি এই পাঁচ ধরনের গুনাহ যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর রাসূল এইবার দোয়া করলেন, ওয়া আউযু বিল্লাহি মিন আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ যেন তোমাদেরকে ওই ধরনের গুনাহের মধ্যে লিপ্ত না করেন। এই গুনাহগুলো যদি কোন উম্মতের মধ্যে পাওয়া যায়, তবে এই উম্মতের পরিবেশ পরিস্থিতিটা কেমন হবে, পরিণতি কেমন হবে? নবীজি বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহ রাসূল বলেন, কোন জাতি যদি অশ্লীলতার মধ্যে ডুবে যায়, বেহায়াপনার মধ্যে যদি ডুবে যায়, আল্লাহ রাসূল বলেন শুধু বেহায়াপনার মধ্যে নিমজ্জিত হয় নাই, ডুবেও যায় নাই, বরং বেহায়াপনাকে প্রকাশ করেন, বেহায়াপনাকে প্রমোট করেন। বর্তমান দুনিয়াতে যত বিজ্ঞাপন আছে সবগুলো বিজ্ঞাপনের মধ্যে নারীদেরকে উপস্থাপন করা হয়, এর মানে অশ্লীলতার বেহায়াপনাকেই কিন্তু প্রমোট করা হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এর পরিণতিটা কেমন হবে, পরিণতি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফাশা ফীহি মুত্তাউন। আল্লাহ রাসূল বলেন যেই জাতি অশ্লীলতার মধ্যে ডুবে যাবে, যেই জাতির সন্তানাদি স্কুল কলেজের মধ্যে সমাবর্তন অনুষ্ঠানের নামে, বিদায়ী অনুষ্ঠানের নামে রেক ডে নামক একটা অভিশপ্ত দিবস উদযাপন করবে, যেই জাতির নারী ও পুরুষের মধ্যে সমকামী মানুষ মন মানসিকতার মানুষজন তৈরি হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন ইল্লা ফাশা ফীহি মুত্তাউন। আল্লাহ রাসূল বলেন এদের শাস্তিটা কি হবে? জাতিগতভাবে যদি তারা এমন অপরাধে জড়িত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এদেরকে মহামারী দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, প্লেগ দিয়ে পরীক্ষা করবেন, কলেরা দিয়ে পরীক্ষা করবেন। গত কয়েক বছর আগে গেল করোনা, আরো কত মহামারী আমাদের জন্য অপেক্ষা করছে, একটার পর আরেকটা মহামারী, একটার পর আরেকটা প্লেগ, একটার পর আরেকটা দুর্যোগ আল্লাহ দিবেন আর পরীক্ষা করবেন। এরপরে রাসূল বলেন এমন এমন রোগ আল্লাহ দিবেন যে রোগগুলো পূর্বেকার যুগের মানুষের মধ্যে ছিল না, ঠিক কিনা? এমন রোগ আছে না নাই? মানুষে কয় নতুন নতুন ডাক্তার আর নতুন নতুন রোগ।
কয় না না, এটা নতুন নতুন ডাক্তার আর নতুন নতুন রোগ না, নতুন নতুন গুনাহ আর নতুন নতুন রোগ। কথা বলে, নতুন নতুন গুনাহ আর নতুন নতুন রোগ, রোগ নতুন নতুন। এটা কেন বলে গুনাহ নতুন নতুন, নতুন নতুন গুনাহ মানুষ আবিষ্কার করছে, নতুন নতুন রোগও সমাজে আসছে। এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। ফিতনার অবস্থাটা তো কিছু কিছু বুঝতে পারছেন। রাসূল বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের পারে বসে এরা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, হাতছানি দিয়ে জাহান্নামের দিকে ডাকবে। রাসূল বলছেন মান আজাবহুম, কোন মানুষ যদি ওই আহ্বানকারীর ডাকে সাড়া দেয় কাদাফুহু ফিহা, তবে তারা তাকে জাহান্নামের অথল গহ্বরে নিমজ্জিত করেই ছাড়বে। ঠিক কিনা? এটা হলো ফিতনার একটা ভয়াবহতা। এরপরের আরেকটা ভয়াবহতা শুনাই, তবে না বুঝবেন কোরআনের মাধ্যমে ফিতনা থেকে বাঁচবেন কেমনে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, আল্লাহর জমিনের মধ্যে ফিতনা এমন ভাবে সংগঠিত হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহুবলের বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর নবীজির কথাটা মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ নিয়ে শোনেন আর একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজে এমন অবস্থা সৃষ্টি হয়ে গেল কিনা। আল্লাহ রাসূল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহর নবী বলেন, একদল মানুষ সকালবেলা মুমিন থাকবে কিন্তু সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী এর উল্টাটাও বলেছেন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যাবেলা থাকবে মুমিন আর সকালবেলা হয়ে যাবে বেঈমান। ঠিক কিনা? কেমনে হবে এটা, কেমনে বুঝাই? আরেক হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরম মাশরাব আমার বান্দা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীদের মধ্যে একদল আমার উপর ঈমান আনেন আর একদল আমার সাথে কুফরি করেন। এইবার আল্লাহ তাআলা নিজেই ক্লিয়ার করলেন কেমনে আমার উপরে ঈমান আনেন আর কেমনে আমার সাথে কুফরি করেন। আল্লাহ রাসূল বলেন, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি হয়, তখন একদল বলেন মুতিরনা বিফাদলিল্লাহ, একদল বলে আমরা আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে আর আল্লাহর দয়া বৃষ্টি প্রাপ্ত হয়েছি। আরেকদল বলে মুতিরনা বিনাউইন কাযা, আরেকদল বলে অমুক তারকার কারণে, অমুক সিতারার কারণে আমরা বৃষ্টি পেয়েছি। ঠিক কিনা? বলেন দুই ধরনের লোক আছে না নাই? আল্লাহ বলেন, নিজে বলেন, একদল মানুষ আমার উপর ঈমান আনে আর আরেকদল মানুষ আমার সাথে বেঈমানি করেন। বলে কেমনে করে? রাসূল বলছেন, আল্লাহ বলেছেন, মান কালা মুতিরনা বিফাদলিল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহর দয়ায় বৃষ্টি পেয়েছি, ওই লোকগুলো আমার উপর ঈমান আনলো, মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, এবং তারকার সাথে কুফরি করলো। আর যেই ব্যক্তি বলল মুতিরনা বিনাউই কাযা, অমুক তারকার কারণে বৃষ্টি প্রাপ্ত হয়েছি, ওই লোকটা মুমিনুম বিল কাওকাব ওয়া কাফিরুম বি, সে তারকার উপর ঈমান আনলো, আমার সাথে কুফরি করলো। এই একটা পদ্ধতি তো বুঝে আসলো, আসছেনি বুঝে? রাসূল বলছেন এমন একটা সময় আসবে, ইউসবিহুর, একদম মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। এরপর রাসূল আমাদের আচরণটা প্রকাশ করছেন, এরা করবেটা কি? ইয়াবিউ আহাদুহুম খালাকাহুম বিহারাতিন মিনাদ দুনিয়া। আল্লাহর রাসূল বলছেন ওই মানুষগুলো সামান্য দুনিয়ার মোহে পড়ে ইসলাম, তার আখলাক, তার চরিত্র, তার আদব কায়দা পর্যন্ত বিক্রি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মোহে পড়ে ঈমান ইসলাম বিক্রি করার মতো মানুষ নাই মনে হয় সমাজে।
যেরকম কেউ তো বাহ্যিক দৃষ্টিতে বেঈমান হয়, আর কেউ তো সামান্য দুনিয়ার মুহে পড়ে নিজের ইমান ইসলামকে পর্যন্ত বিক্রি করে দেয়। ইসলামী রাষ্ট্রের মুসলমানরা যখন শাহাদাত বরণ করে তখন তাদেরকে নিয়ে ঠাট্টা করে আর কাফিরদের সাথে হাত মিলায়, কাফিরদের সাথে সুন্দর ভাষায় কথা বলে, তাদেরকে ওয়েলকাম জানায়, তাদেরকে স্বাগত জানায়। ওই লোকটাই হচ্ছে আল্লাহর রাসূলের বর্ণনা মতো এই দুনিয়ার জঘন্যতম মুনাফিক আর বেঈমান। ঠিক না? শুনেন, এখন ফিতনা কেমন হবে, মোটামুটি ফিতনার ভয়াবহতা কিছুটা বুঝতে পেরেছি তো আমরা। ফিতনার এই পরিবেশ পরিস্থিতিটা এখনো বিদ্যমান কিনা যেরকম, নাকি আগামীতে আসবে, না এসে গেছে? চতুর্মুখী আক্রমণের শিকার দুনিয়ার মুসলমানেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে, ভয়াবহতা আসবে, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া মিনাল হুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমাদের সময়ে যা হচ্ছে সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূল বলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসন্ন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নাম কে আসতে থাকবে, মুসলমানি কাজ থাকবে না, ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন শুধু অক্ষরগুলো থাকবে, কুরআনের কালো কালো অক্ষরগুলো থাকবে, আমল করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমল তো দূরের কথা, তিলাওয়াতকারী মানুষও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? এখন বর্তমান দুনিয়াতে কোরআনের উপর আমল করনেওয়ালা মানুষ তো পাওয়া যায়ই না, কোরআন পড়নেওয়ালা মানুষও। যেরকম আমাদের অধপতনের কারণ কি আল্লাহর বান্দা বলছে, ওয়ায়ে না কাবে মুসলমানো মে গায়রত না রাখি, ওয়ায়ে না কাবে মুসলমানো মে গায়রত না রাখি, पास मज़हब ना रखा वर दिन से उल्फत ना रही, पास मज़हब ना रखा वर दिन से उल्फत ना रही। নাম কে ওয়াস্তে তো মুসলমান, কিন্তু কাজ তো এখন আর নাই, সুতরাং অধপতনের কারণ আর কি তালাশ করেন, এটাই তো যথেষ্ট। কথা বলেন ঠিক না? কোরআনের সাথে সম্পর্কটা কেমন? বলে কোরআনের সাথে আর তেমন সম্পর্ক নাই। মানুষকে কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, তুমি তো আমাকে তোমার সংবিধান বানানোর কথা রাজপথে যখন মিছিল দাও তখন বলো, কিন্তু বাস্তবে তো তুমি আমাকে সংবিধান বানাবে দূরের কথা, তুমি তো আমাকে কসমের শপথের বই বানায় রাখছো। কথা কন না ঠিক না? এই কথাটাকে আমি বুঝাইতে পারছি। কসমের বই বুঝেননি আপনারা? মানে কি, আমাদের গ্রাম দেশে নারীরা যখন ঝগড়া করে অথবা পুরুষরা যখন ঝগড়া করে, তো ঝগড়ার একটা পর্যায়ে গিয়ে কয় কুরআন লইয়া কসম কর। কয়নি আপনারা? কিতা লইয়া কসম করতো? এখন কুরআন কি তার বই? কোরআন কিসের বই হইছে? যারা কোরআন লইয়া কসম করে এরা জীবনে কোরআন তিলাওয়াত করেনি, কিন্তু কসম করার সময় কি লয়? কোরআন। এজন্য কোরআন বলে, ताकों में सजाया जाता हो, खुशबू में बसाया जाता हो, ताकों में सजाया जाता हो, खुशबू में बसाया जाता हो, जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ती है, हाथों में उठाया जाता हो, फिर मेरी जरूरत पड़ती है, हाथों में उठाया जाता हो। कुरान बोले মানুষ আমাকে
তাকের উপরে সাজা রাখে, সানসেটের উপরে সাজা রাখে। খুশবু মে বসায়া জাতা হো, মাঝে মধ্যে, শুধু মাঝে মধ্যে নয়, প্রায় সময় আমার বান্ডিংয়ের উপরে খুশবু লাগায়, আতর লাগায়, আগর লাগায়, দামি দামি আতর লাগায়, যেন সুঘ্রাণ নষ্ট না হয়ে যায়। কিন্তু খুলে না, পড়ে না, কখন খুলে কখন পড়ে, যখন কসমের প্রয়োজন, যখন কসমের প্রয়োজন, শপথের প্রয়োজন, তখন কোরআন বলে হাতও মে উঠায়া জাতা হো। যখন শপথের প্রয়োজন, যখন কসমের প্রয়োজন, তখন আমাকে হাতে নেয়, আর তখন কসম করে মানুষ আমাকে কসমের বই বানায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এর উম্মত শুনো, এমন একটা সময় আসন্ন, মাসাজিদুকুম আমিরাম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো সুন্দর সুন্দর বানানো থাকবে, কিন্তু মুসল্লিদের বড় অভাব হবে। আমি যদি ভুল বলে না থাকি, তবে আমাদের বাংলাদেশের পরিবেশে মসজিদগুলো মুসল্লি শূন্য হতে যাচ্ছে, ঠিক কিনা? এমন অবস্থা আল্লাহ রাসূল বলে গেছেন, এই সবগুলো ফিতনার আওতাধীন। এখনকার যুগে ওয়াজ তো আর ওয়াজ নাই, কথা কম ওয়াইজে কমে কি वो पुख्ता ख्याली ना रही, बरक़े तबीई ना रही, शोला मकाली ना रही। वाइज़े कौमे की वो पुख्ता ख्याली ना रही, बरक़े तबीई ना रही, शोला मकाली ना रही। रह गई रस्म अज़म रूह बिलाली ना रही, रह गई रस्म अज़म रूह बिलाली ना रही, फलसफा रह गया तलकीन गज़ाली ना रही, फलसफा रह गया तलकीन गज़ाली ना रही। मस्जिद मरसिया खागे के नमाजी ना रही, मस्जिद मरसिया खागे के नमाजी ना रही, यानी वो साहिब औसाफ हिजाजी ना रही, यानी वो साहिब औसाफ हिजाजी ना रही। এই সবগুলো আমাদের অবস্থা, বাস্তব অবস্থা কবি এখানে তুলে ধরেছেন। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, কথা আর দীর্ঘায়িত করছি না। এই সব ফিতনা থেকে বাঁচার একমাত্র প্রেসক্রিপশন আর ব্যবস্থাপত্র হচ্ছে আল কোরআন। কেন আল্লাহ রাসূল কোরআনের গুণ বর্ণনা করেছেন, তার স্বতন্ত্রতার বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হয়েছে। ফিহি নাবাউ মান ক্বাবলাকুম থেকে আমাদের বাংলাদেশের প্রথম সারির আমাদের সকলের শ্রদ্ধাভাজন খতিবে ইসলাম মুনাজিরে জামান আল্লামা ওলিপুরি হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া সাল্লামাহুম হযরত তশরিফ এনেছেন। তাদের সিহত ও আফিয়াতের জিন্দেগি আমরা কামনা করছি। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।